লক্ষ লক্ষ মানুষের অপেক্ষার অবসান। এসএসসি মামলায় রায়দান করেছে শীর্ষ আদালত। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। আজ এসএসসি মামলার রায়দান নিয়েই আমাদের প্রতিবেদন। যোগ্যদের চাকরি থাকবে, বাতিল হবে অযোগ্যদের চাকরি, নাকি পুরো প্যানেলটাই বাতিল হবে, তা নিয়েই বৃহস্পতিবার সকাল থেকে জোরদার চর্চা চলছিল। সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে অবশেষে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার রায়দান মমতার সরকারের কাছে বড়সড় একটা ধাক্কা। মূলত 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়া বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, কারচুপি করা হয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। রাজ্যের 26,000 চাকরি বাতিল মামলায় বৃহস্পতিবার পর্যবেক্ষণে এই কথা জানালো দেশের শীর্ষ আদালত। ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বৃহস্পতিবার সকাল 10:30টায় প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করার কথা ছিল। এই রায়ের দিকে তাকিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। রায় ঘোষণার পর রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলার রায়দান করেছে। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের সময় সুপ্রিম কোর্ট বলেছে, আমরা যাবতীয় তথ্য খতিয়ে দেখেছি, এই মামলায় কি কি তথ্য পাওয়া গিয়েছে সেটা দেখেছি। পুরো নিয়োগ প্রক্রিয়া কারচুপি এবং জালিয়াতির দ্বারা কলঙ্কিত হয়েছে, বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা হাইকোর্টের রায়ে কিছুটা হেরফের করেছি, কিন্তু হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের কোনো কারণ পাচ্ছি না আমরা। অর্থাৎ 26,000-এর যে নিয়োগ হয়েছিল তা বাতিল করা হলো। সুপ্রিম কোর্ট আরও বলেছে, যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয় তারা আগে যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কাজ করবেন। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। এই ফ্রেশ সিলেকশন প্রসেসের কাজ 3 মাসের মধ্যেই শেষ করতে হবে। সোমা দাসের চাকরি বহাল থাকছে, মানবিক কারণে তার চাকরি বহাল রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। অবৈধ শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে। নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চাকরি প্রাপকরা। এবার একটু পিছিয়ে যাওয়া যাক। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন একাধিক প্রার্থী। তাদের 12% হারে বেতন ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শুনানির শেষ দিনের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ ওএমআর শিট উদ্ধার হয়নি। সেই সময় রাজ্য সরকার আদালতে সওয়াল করেছিল, এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় প্রভাব পড়বে। শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এর বক্তব্য ছিল, এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির রিভিশন বেঞ্চ 2024 সালের 22 এপ্রিলের রায়ে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় দিয়েছিল। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। দফায় দফায় মামলা করেন চাকরিহারারাও। প্রাথমিক শুনানির পরে
গত বছরের 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। অবশেষে এদিন সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষকের চাকরি বাতিল করল। তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও প্রমাণ হয়ে গেল। 26,000 বাতিল চাকরি শুধু বাতিল হলো না, ফেরত দিতে হবে বেতনও। সুপ্রিম রায়ে সদ্য চাকরি হারানো 26,000 শিক্ষকের পরিবারের কি হবে তা নিয়ে রাজ্য জুড়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের রায় সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।